আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো আমরা যদি আমাদের লাস্ট দিনের কাজটা একটু দেখি। বক্তা দেখা দিবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলেন? না, এখন আর দেখব না, এখন আর দেখানোর দরকার নাই। কামরুজ্জামান, এখন আমরা আসলে নতুন কিছু এখন শিখব। কাজ করছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গত দিনের লাস্ট কাজ ছিল। হ্যাঁ, তো দেখেন এই একটা ওয়েবসাইট আমরা বানাইলাম। হ্যাঁ, নরমালি আমরা যখন কোনো একটা ওয়েবসাইট দেখি, যদি আমি প্রথম আলোর কথাই চিন্তা করি, প্রথম আলোকেই বারবার দেখাচ্ছি। দেখেন এই ওয়েবসাইটটাকে যদি আর একটু কিছু ঠিকঠাক করি, আশা করি ভালো লাগবে। এটাই হলো আপনাদের ওয়েবসাইট। এটার ক্ষেত্রে দেখেন প্রথম আলোর যদি ওয়েবসাইটটা আপনারা খেয়াল করেন, এখানে একটা কি আছে, টাইটেল। এটা হলো ওয়েবসাইটের যে টাইটেলটা আছে, এই উপরে দেখেন উপরের দিকে এখানে একটা টাইটেল আছে। তো আমাদেরও টাইটেল আছে, প্রথম আলোর এদিকে কন্টেন্ট আছে, তাই না? আমাদেরও যথেষ্ট এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইট, তা আমরা বলতে পারি যে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। ওদের ওয়েবসাইট অনেক বড়, অনেক বিশাল স্যার কিছু। সাউন্ডটা স্পষ্ট না। সাউন্ড স্পষ্ট না? স্যার ক্লিয়ার আছে তো? স্যার সাউন্ড ঠিক আছে, হয়তো বা নেট সমস্যা তাদের। আচ্ছা, ল্যাবে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, হ্যাঁ পাচ্ছি। দেখেন তাহলে এই ওয়েবসাইট আর এটার মধ্যে পার্থক্য কি? আমাদের মানে এটা মানতে হবে যে ওদের অনেক বেশি কন্টেন্ট আছে, অনেক কিছু আছে, আমাদের কম। তো দেখেন ওয়েবসাইটের ওদের এখানে দেখেন টাইটেলের পাশেই একটা ইমেজ দেখা যাচ্ছে ছোট, তাই না? স্যার দেখতেছেন? এটার নাম কি ফেবি আইকন? আরে ভাই, আমাকে বলতে দেন, আমি তো বলতে চাইতাছি, আপনি যদি বলে ফেলেন তাহলে তো আমি হতাশ হব। জি স্যার। আচ্ছা, দেখেন এখানে কি আছে, একটা ইমেজ আইকন আছে, তাই না? তো এটা আমাদের এখানে নাই। তো আমরা চেষ্টা করব এটা এখানে কিভাবে নিয়ে আসে। এটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই প্রথমে একটা ইমেজ ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা ইমেজ ম্যানেজ করি। ইমেজ বলতে আমি এই ইমেজটাই, এই এসডিএফ এর যে লোগোটাই, ওটাই ওখানে রাখতে চাচ্ছি। তো এটা আমি প্রথমে কপি করে নিয়ে গেলাম আমি ডেস্কটপে। হ্যাঁ, আমি এখানে প্রথমে ডেস্কটপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা ইচ্ছা করলে এই ইমেজটাই ইউজ করতে পারি এখানে, কিন্তু অরিজিনালি এই ইমেজটা এখানে ইউজ করতে হয় না। এখানে যেটা করতে হয়, এটার জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে ইমেজ কাটার। তো যেহেতু এখন পর্যন্ত আমরা ফটোশপে এক্সপার্ট না, আমরা এখান থেকে এই ইমেজটা জেনারেট করে নিব। কিছু ওয়েবসাইট টুলস আছে যাদের হেল্প নিয়ে আমরা এটা জেনারেট করে নিব, যার ফলে আমাদেরকে আর মানে অন্য কোনো দিকে কষ্ট করতে হবে না। তো একটা ওয়েবসাইট আছে, আমি যদি বলি, সাইজটার কথা বলেন একটু। বুঝতে পারিনি কি হচ্ছে। স্যার ওই লোগোটার সাইজটা
কত হবে? আচ্ছা, এই লোগোটার সাইজটা বেশ কিছু ডিভাইসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি আসতেছি, টেনশন নিয়েন না, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। তবে আমরা দেখি এখানে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা ওয়েবসাইট ব্রাউজ করতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, নাম দিবেন হলো, লিখবেন হলো ফেব আইকন জেনারেটর, লিখে সার্চ করবেন। হ্যাঁ, দেখবেন এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে fabicongenerator.org, এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন দেখেন এখানে কিছু, এই যে এখানে ইমেজটা আপনাকে দিতে বলতেছে। ইমেজটা আপনি প্রথমে উঠাই দিলেন, এই যে লোগো যেটা আছে এটা দিলেন, দেওয়ার পর ক্রিয়েট ফেভাইকন দিলে এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হলো আমরা নরমালি একটা ওয়েবসাইট যদি দেখি যে আমার ডিভাইসে একরকম দেখা যাচ্ছে, মোবাইলে কিন্তু আবার আরেক রকম দেখা যায়। খেয়াল করছেন কি বিষয়টা? বিভিন্ন ডিভাইস থেকে ওয়েবসাইট বিভিন্ন রকম দেখা যায়। তো এখান আপনার ওয়েবসাইটটা অনেকেই ব্রাউজ করতে পারে অনেকগুলো ডিভাইস থেকে। তো আপনি যদি সব ডিভাইসের জন্যই কাজ করতে চান তাহলে এই যে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করবেন। এটা হলো এক এক জনের জন্য এক এক ধরনের সাইজ নির্ধারণ করে দেয়। এটা এখানে 16x16 হতে পারে, 20x20 হতে পারে, অনেকগুলো সাইজ আছে। এটা আমি জেনারেট করে দেখাবো কতগুলো সাইজ আসে। আর যদি আমি মনে করেন সেভ মানে অল্প কিছু নিয়ে কাজ করতে চাই তাহলে এটা সিলেক্ট করব। এটা করলে শুধুমাত্র 16x16 ডট আপনার ফাইল এক্সটেনশনটা হয় হলো আইসিও। হ্যাঁ, এই ফাইল জেনারেট হয়। তো আমরা এটা ক্রিয়েট করি, দেখেন কি হচ্ছে। এই যে দেখেন আমাকে দুটা লিংক দিয়ে দিছে। হ্যাঁ, এই দুটা লিংক আমাকে বসাই দিলেই হবে। এই দুটা থেকে যদি আপনি একটাও বসাই দেন তাহলেও হবে। এখন কথা হলো এই লিংকটা আপনি কোথায় বসাবেন? দেখেন কি বলতেছে, ডাউনলোড দ্য জেনারেটেড ফেভাইকন। ডাউনলোডে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করলে এটা চলে আসছে, আমি সেভ করে নিলাম। অ্যান্ড সেভ ইট ইউর রুট ডিরেক্টরি। রুট বলতে কি আমার বেস যে জায়গায় আছে ওই জায়গায় এটা সেভ করতে বলতেছে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করছি, দেখেন। আপনারা মনোযোগ দিয়ে কথা শুনিয়েন। হ্যাঁ, এখানে আমরা আমাদের যে রুট ডিরেক্টরি আছে এখানে রাখলাম, এই যেটার প্রজেক্টের ভিতরেই। ওকে, রাখলাম। এটাই বলতেছে ও রুট ডিরেক্টরি রাখলাম। ওকে, দেন ইনক্লুড দ্য ফলোয়িং কোড ইন ইউর হেড। কোথায়? হেডের ভিতরে এটা ইনক্লুড করতে বলতেছে। এই অংশটা কপি কোথায় করতে বলছে? আমার যে হেড আছে, আমার হেড না সরি, মানে আমার ওয়েব পেজের হেডের ভিতরে। হ্যাঁ, এখানে ইনক্লুড করতে বলতেছে। ঠিক আছে, এই পর্যন্তই আমাকে ও করতে বলছে। এখন হলো আমি রিলোড দিয়ে দেখি যে ও কথা মতো কাজ করতে পারছে কিনা। দেখা যাচ্ছে না। আমি একটু হার্ড রিলোড দেওয়ার চেষ্টা করি। না, আমি দেখি একটু ব্রাউজার ট্যাব চেঞ্জ করি, তাও আসতেছে না। আসলে এটা আসছে, হ্যাঁ, ক্র্যাশ ধরে রাখছে। আমি যদি আপনাদেরকে এটা ক্লোজ করে আবার ওপেন করতে পারি হয়তোবা দেখাইতে পারবো, নতবা আমি যদি আরও একটা, অথবা যদি একটু প্রাইভেট মোডে এটা দেখি তাহলে হয়তোবা দেখতে পারবো, মানে যেখানে ক্যাশ ধরে রাখে না। হ্যাঁ, এটা আসেই নাই। আমরা আবার একটু চেক করি ঠিক আছে কিনা। এটা আমরা যেখানে রাখছি দেখি ফাইলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফাইলটা একদম ঠিক জায়গাতেই রাখছি। আচ্ছা, এই জায়গাটা কেটে দিয়ে দেখি। এই যে স্ল্যাশটা আছে এটা আমরা কেটে দেই। হ্যাঁ, চলে আসছে। তাহলে আমাদের ভুল ছিল কোথায়? ওরা যেটা কপি করতে দিছিল আমাদেরকে, দেখেন ওরা যেটা কপি করতে দিছিল এখানে একটা স্ল্যাশ ছিল। এই স্ল্যাশটা আমরা পরবর্তীতে রিমুভ করে দিছি। স্ল্যাশটা রিমুভ করে দিলে এটা চলে আসছে।
ঠিক আছে, এটা হলো একটা সাইজ। যদি আপনারা চিন্তা করেন এইভাবে না, আপনারা অনেকগুলা ফাইল নেবেন, তাহলে এখান থেকে ব্রাউজ করবেন, আবার ওই ইমেজটা ক্রিয়েট দিবেন, এই যেটা সিলেক্ট করেই ক্রিয়েট দিলে দেখবেন অনেকগুলা ফাইল দিবে, সবগুলাকে ইনক্লুড করতে হবে। এই যে দেখেন কতগুলা দিছে সবগুলা, এবং ডাউনলোড করলে এখানে দেখবেন অনেকগুলা ইমেজ দিছে। তো আপনাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে 16x16 এটা জেনারেট করে নিতে পারেন। এখন কথা হলো ফটোশপ থেকে যদি বানান, ফটোশপ থেকে বানানোর থেকে এখান থেকে জেনারেট করলে আপনারা আউটপুটটা ভালো পাবেন। মানে আমার যতদূর মনে হয় এখন পর্যন্ত আমি বানানোর থেকে জেনারেট করে আউটপুট ভালো পেয়েছি। এই যে দেখেন কতগুলো সাইজ জেনারেট হয়েছে। তো আপনার ইচ্ছা করলে এতগুলো জেনারেট করতে পারেন, অথবা আপাতত কাজ চালানোর জন্য ওটা দিয়ে কাজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। ওটা যদি সবগুলা নেন তাহলে আবার এতগুলা ওখানে আপনাকে দিতে হবে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? স্যার একটু হ্যাঁ স্যার বলেন। আমি আমি কাজটা করলাম তো দেখি ঠিক আছে কিনা। আরেকবার বলেন। ওরে দেখেন আমরা যে ওয়েবসাইটগুলো দেখতেছি, এখানে একটা লোগো আছে বা একটা ইমেজ আছে, এটাকে বলা হচ্ছে হলো ফেভ আইকন, FAB ফেভ আইকন। হ্যাঁ, এই ফেভ আইকনটা কিভাবে আমি আমার পেজে এখানে শো করাইলাম। তো এটা শো করানোর জন্য প্রথমে আমাকে এই একটা ইমেজ লাগবে। এই ইমেজটা আমি কোথা থেকে নিছি? ফেভ আইকন জেনারেট লিখে আমি গুগলে সার্চ করলাম। ফেভ আইকন জেনারেট লিখে আমি যখন গুগলে সার্চ করলাম, দেখি কি আসে। দেখেন আমার এই যে একটা ওয়েবসাইট আসলো, অনেকগুলো ওয়েবসাইট আসে, সবগুলাই জেনারেট করে দেয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা থেকে নেন, কারণ আমি মোটামুটি এটা থেকে যতদিন নিছি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। এটা থেকে নেবেন, ক্লিক করলেন, করার পর এখান থেকে ব্রাউজ করলেন, মানে আপনি কোনটাকে ফেভ আইকন বানাইতে চাচ্ছেন ওই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা ইমেজ নেই এখন ফেভ আইকন। ধরেন আমি ফেভ আইকন হিসেবে এই ইমেজটাকে ইউজ করতে চাচ্ছি, এই ইমেজটা। হ্যাঁ, তো এটাই আমি সিলেক্ট করে দিলাম। দেন এই যে নিচের যেটা আছে, এই যে নিচে জেনারেট অনলি 16x16 ফেভ আইকন, এটা যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে ক্রিয়েট ফেভ আইকনে ক্লিক করলাম। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার প্রথম যে এই যে আছে যে অ্যাপল আইওএস এর জন্য যে সব কিছু যে আইকনটা আছে, আমি এটা দিয়ে ক্রিয়েট করলে তো অনেকগুলা লিংক আসে, অনেকগুলা লিংক আর আসবে, অনেকগুলা সাইজ আছে, অনেকগুলা সাইজ আসবে, এবং সবগুলাই আপনাকে ওখানে অ্যাড করতে হবে। আমি নিচের যেটা ইনক্লুড করবো মানে যে 16x16 সবই সেম সিস্টেম নাকি ভিন্ন? না না না, সব সেম। হ্যাঁ বলেন। স্যার ইমেজগুলো তো স্যার জিপ আকারে আসছে স্যার, আমি ইমেজগুলো যে রাখবো আমার যে সোর্স ফাইল। আচ্ছা আপনারা বুঝতে পারছেন কি? না, আপনার কথাটা ক্লিয়ার না। বললাম আমি ওই যে ফার্স্ট যে অপশনটা এটা দিয়ে করছি, অনেকগুলো ইমেজ ডাউনলোড হয়েছে স্যার বিভিন্ন সাইজের। হ্যালো স্যার, তখন আমি কোশ্চেন নাম বলি, কিভাবে রাখবো? ওখানে তো রুট ডোমেনে রাখতে হবে। ওখানে দেখেন কি লেখা আছে, লেখাটা একটু পড়েন স্যার। আচ্ছা দেখেন, এখানে আমি যে ইমেজটা আপলোড করতে যাচ্ছিলাম, ওই ইমেজটা বলতেছে যে কারেক্ট ফরম্যাটে নাই, সেজন্য এটা আমাকে দিচ্ছে না। আমি আবার একটু চেষ্টা করি, এখন ইউনু স্যারের ইমেজটা দিয়ে চেষ্টা করি। ক্রিয়েট ফেভ আইকন, দেখি জেনারেট হয় কিনা। আচ্ছা আগে 16x16 আপনারা সবাই ট্রাই করেন, দেন আমরা ওইটা দিয়ে দেখবো। হ্যাঁ দেখেন ইমেজটা চলে আসছে। এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, প্রথমে এটা ডাউনলোড করে নিতে হবে ইমেজটা। ডাউনলোড করে, আচ্ছা এটা favicon.1 চলে আসছে। আসলে 1 তো আমার এখানে আরেকটা আছে বিদায় 1 আসছে। তো মূল কথা হলো ডাউনলোড করে এই ইমেজটা এখানে রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক করে দিচ্ছি। এটা মানে নামটা তো ঠিকঠাক দিতে হবে। এই ইমেজটা এখানে ডাউনলোড করে দিতে হবে।
দেওয়ার পরে যেটা ওটা আসলে স্যারের ছবি আসছে ওখানে, অথবা যদি আপনি ছবিটা আবারই যদি নেন, এই যে দেখেন স্যারের যে ছবিটা আছে এই ছবিটাই আছে এখানে। এই ছবিটাই আমরা শো করাবো কিভাবে। ছবিটা এখানে রাখলাম, রাখার পর যেটা করতে বলছে ওরা, এখান থেকে যে কোডটা দিছে এই কোডটা কপি করে আমার হেডে বসাইতে বলছে। এই হেডের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখন এই যে এটা আছে এটাকে কেটে দেন, এটা তো আমার দরকার নাই, এই স্ল্যাশটা কেটে দিলাম। এবং এখন যদি রিলোড দেই আমি কোন ইমেজটা দেখতে পারবো, এই যে এটা আছে এসডিএফ এরটা। কিন্তু আমি যদি এই স্যারেরটা দেখাতে চাই, তো স্যারের যে ছবিটা আছে এটার নাম দিতে হবে। দেখেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার হয়েছে। স্যার আমাদের 1 মিনিট সময় দেন ট্রাই করার জন্য। আচ্ছা আপনারা সবাই ট্রাই করেন। না গুগল ক্রোম। সবাই করতে স্যার পারছেন না? কমপ্লিট কমপ্লিট স্যার আমার। ওকে, কার কার প্রবলেম হচ্ছে এখনো? আমি স্ক্রিন শেয়ার কি দেখাবো? দরকার নাই, যার Okay. প্রবলেম হচ্ছে তাকে হেল্প করেন পারলে। কোডটাই ওপেন করে রাখেন, আমি এখন করতে পারি। এখানে কোড দেখার কিছু নাই, প্রসেসটা মনে রাখেন। আপনি এখানে যাবেন, এই ওয়েবসাইটে যে জেনারেট করবেন, তারপরে এটা ডাউনলোড করে আপনার রুট ডোমেইনে রাখবেন, রাখার পরে এটা অ্যাড করে দিবেন। যদি নামটা চেঞ্জ হয়ে যায় এখানেও নামটা চেঞ্জ করে দিবেন। এই পর্যন্তই। যারা যারা পারছেন সবাইকে ধন্যবাদ, যারা যারা পারেন নাই তাদেরকেও ধন্যবাদ চেষ্টা করার জন্যে। এই ভিডিও দেখে আবার বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আচ্ছা, এই পর্যন্ত এটা শেষ হলো। দেন আমরা টেবিল নিয়ে আরও কিছু বিষয় একটু দেখি। হ্যাঁ, যেমন আমাদের একটা কমপ্লেক্স টেবিল ছিল, আপনাদের সবাই বলতেছেন টেবিলটা একটু কমপ্লেক্স। তো আমরা দেখি ওই টেবিলটা আসলে আমরা সলিউশন কিভাবে নিয়ে আসব। সবাই তো এই টেবিলটার কথাই বলতেছেন, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এই টেবিলটার কথাই বলতেছেন। তো এই টেবিলটা কিভাবে করব তার আগে আমরা একটা জিনিস বলি। এখানে যেটা আছে এই টেবিলটায় কয়টা রো কয়টা কলাম? 3টা কলাম। 3টা কলাম 3টা রো। হ্যাঁ, এখন আমরা কিভাবে কলাম রো কাউন্ট করব বলি। হ্যাঁ, যেমন দেখেন এখানে যদি আমি দেখি প্রথম যে রোটা আছে এই রোটাতে কলাম সংখ্যা কয়টা? 2টা। এখানে একটা, এখানে একটা। তো নিচেরটাতে কয়টা আছে? এভাবে যদি হিসাব করি নিচেরটাতে কলাম সংখ্যা আছে হলো একটা। আসলে তা না, এখানে আমাকে দেখতে হবে সর্বোচ্চ সংখ্যক কলাম কয়টা আছে। সর্বোচ্চ সংখ্যক কয়টা আছে? 3টা। তো এটাই হবে আমার কলাম সংখ্যা। আর এখানে দেখতে হবে রোর সংখ্যা কয়টা আছে। সর্বোচ্চ সংখ্যক 3টা রো, 1টা 2টা 3টা, এই 3টা রো। তো এই টেবিলটা হইছে, এই টেবিলটার অনুপাত হচ্ছে 3/3, মানে 3 হচ্ছে প্রথম 3 হচ্ছে রো, সেকেন্ড 3 হচ্ছে কলাম। তো এই টেবিলটা হচ্ছে 3/3। তাহলে আমার এই টেবিলটা কি হতে পারে? কত বাই কত হতে পারে? অথবা আমরা যদি আগের আমাদের যে হোম ট্যাক্সগুলো ছিল, হোম ট্যাক্সগুলোর কথাই যদি একটু চিন্তা করি, তো ওগুলা কত বাই কত হতে পারে এগুলো আমাদের একটু দেখার আছে। আচ্ছা, এই টেবিলটার কথা কেউ বলতে পারবেন এটা কত বাই কত টেবিল? এই না না না, অনুপাত বলেন। স্যার 4/5 4/5 4 সরি 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 5/4 6/5 5/4 5/5 আরে ভাই একটু দেখেন তারপর বলেন, তাড়াহুড়ার দরকার নাই। স্যার 5/5 স্যার প্রতিযোগিতা লাগা গেছে, কার কাকে বলতে পারে? ওটা আমি বুঝতেছি।
আচ্ছা এখন স্যার দেখেন 5/5 আমি কাউন্ট করি কি বলে। এই যে এটা যেটা আছে মার্কস একটা রো, ওকে, এটা একটা, দুইটা রো, তিনটা রো, চারটা, পাঁচটা, মানে রো সংখ্যা কত 5। কলাম গুনি 1 2 3 4 5, তাহলে এটা 5/5। আপনারা তো পারেন। এটা কত বাই কত বলেন? যাকে জিজ্ঞেস করবে সে বলবেন, সবাই না। সাইফুন নাহার বলেন এটা কত? সাইফুন নাহার শুনতে পাচ্ছেন? ফাইভ, 5/, শুধু 5 না, 5/4। ভেরি গুড। এটা লেখার সিস্টেমটা এইভাবে, যদি কেউ লিখতে চান, চ্যাটে যদি লিখতে চান তাহলে লিখবেন 5/4 এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের যে কাজ আছে সেটাই আসি। এটা কত বাই কত আপনাদের মনে হয় কি বলেন? এটাও 5/5। 5/5। 5। না 5/5 আচ্ছা চলেন আমরা কাউন্ট করি, আগে রো কাউন্ট করি। 1 2 3 4 5, এর মানে রো হচ্ছে 5টা। কলাম কাউন্ট করি 1 2 3 4 5, তো 5/5। কলাম সংখ্যা এবং রো সংখ্যা বোঝা গেছে, অনুপাতটা টেবিলের অনুপাত হলো 5/5। তো 5/5 প্রথমে একটা টেবিল আপনারা বানায় ফেলবেন। তারপর যেটা করবেন সেটা হলো এইখানে কয়টা আছে প্রথম তিনটাকে মার্জ করে ফেলবেন কলস পেন দিয়ে। তারপরে এখানে যেটা আছে এটাকেও মার্জ করে ফেলবেন, এখানে শেষের তিনটাকে মার্জ করবেন। তারপর এইখানে কয়টা আছে মাঝখানের তিনটাকে মার্জ করলেন, করার পরে এখানে রো যেটা আছে দুইটা রোকে মার্জ করবেন, এখানে তিনটা রোকে মার্জ করবেন। এই পর্যন্তই। আমরা কি এটা রেডি করব এখানে? স্যার এটা একটু করেন তো। ট্রাই করে দেখতে পারি। ওকে ঠিক আছে। স্যার জি স্যার বলেন। স্যার আমার আগের একটা কোশ্চেন ছিল স্যার। আগের বলতে কবের কার? স্যার আজকে স্যার আজকের। আচ্ছা এ ভাই তোমার হেডফোনের সমস্যা, হেডফোনটা চেঞ্জ হ্যাঁ হেডফোনটা চেঞ্জ করেন। করুন। বিকনের বিষয়টা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, ওইভাবে কিচ্ছু বুঝতেছি না কি বলতেছেন। বুঝতেছেন? না স্যার কিচ্ছু বুঝতেছি না। আর মিউট করে দিন, দরকার নেই। আমি আপনাদের সবাইকে বলতেছিলাম যে হেডফোনগুলো ভালো নেন, হেডফোনগুলো ভালো নেন, লাগবে। ক্লায়েন্টে মাঝে মাঝে কল দিবে, ক্লায়েন্টের সাথে যদি এইভাবে কথা বলেন তাহলে কি হবে বলেন? চাকরি থাকবে? ওই সময় তো ডলার পাওয়া, সবাই কিনে ফেলবো। ডলার তো প্রথম দিনই পাবেন না, আগে তো কাজ করতে হবে, পরের দিন ডলার পাবেন। তো আগে কি ক্লায়েন্টকে বলবেন যে তুমি আগে ডলার দাও, আমি হেডফোন কিনবো, পিসি ঠিক করব, ইন্টারনেট কিনবো, তারপরে তোমার কাজ করব আমি, এটা বলতে পারবেন তাই তো ক্লায়েন্টকে? বলতে হবে। হ্যাঁ স্যার এটাই বলতে হবে। আপনি নিজেও মনে করেন ডুববেন, বাংলাদেশটাও ডুবাইবেন এই কথা যদি বলেন। আচ্ছা দেখেন আমি এরকম একটা টেবিল বানায় ফেললাম। তো আমার প্রথম যেটা ছিল এটা একটু দেখি। স্যার একটু চার্টটা স্যার চেক করেন। হ্যাঁ স্যার একটু চার্ট স্যার চার্ট লিস্টটা চেক করতে বলতে হবে। হ্যাঁ বল। চ্যাট লিস্ট লেমন আশরাফুল আলম আহমেদ। 5/5 প্রান্ত জি
লিমন মিয়া স্যার ফেভাইকন অনেক সাইজের হলে ইমেজগুলো কিভাবে রাখবো আমি দেখাবো, ওয়েট করেন। এখন যেটা দেখাইছি 16x16 ওটা নিয়ে কাজ করতে থাকেন। তারপরে হলো প্রান্ত রিম্যাক্স এত 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 গুড হেডফোন, ওকে হেডফোন সাজেস্ট করছে প্রান্ত, ওকে। দেন আমরা এটা দেখতেছিলাম, এটাই দেখি আগে টেবিলটা দেখি বানাইতে পারি কিনা। দেখেন প্রথমে আমি যেটা বলছি একটা দুইটা তিনটাকে মার্জ করে ফেলি, প্রথম তিনটাকে। তো প্রথম তিনটাকে যদি মার্জ করি দুইটাকে ফেলে দিতে হবে, দেন একটাতে লিখতে হবে COLS। বলেন আপনারা বলিয়েন মাঝে মাঝে, হ্যাঁ চ্যাটে বলবেন। দেখেন আমি মার্জ করতে পারলাম কিনা, প্রথম তিনটা মার্জ হয়ে গেছে। দেন আমাকে কি করতে হবে, এদিক থেকে শেষের তিনটাকে মার্জ করতে হবে। শেষের তিনটা দুইটা ফেলে দিলাম, আর দুইটা ক্লোজ করে দেব। এই ক্লোজ কি করব দুইটা ফেলে ডিলিট করে দিব, একটাতে লিখবো ক্লোজ প্যান, হ্যাঁ ওইটাই ক্লোজ। আচ্ছা ক্লোজ লিখে ফেলছি, দেখেন এইটুকু করে ফেলছি। তারপর এটা হয়ে গেছে এবং এটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো ঠিক তার উপরেরটা, মানে আমাকে এই যে তিনটা আছে 42 43 44 এই তিনটাকে মার্জ করতে হবে, ওকে। তো 42 43 44 43 44 কে আমি ডিলিট করলাম, আর 42 কে কলস্প্যান 3 লিখে দিলাম, ওকে। এই পর্যন্ত হয়ে গেছে। দেন আমি কি করতে পারি, কলস্প্যানের কি আরো কোনো কাজ আছে? কলস্প্যান মনে হয় শেষ। এখন আমরা রোজ পেনে যাই। তো রোজ পেনের ক্ষেত্রে দেখেন এটা যদি 1/1 হয়, এটা যদি 2/1 হয়, এটা হলো 3/1 এবং 4/1। তো আমাকে যেটা করা লাগবে সেটা হলো এটা এবং এটা, এই দুটাকে মার্জ করতে হবে 31 এবং 41 কে। তো আমি নরমালি 31 এবং 41 কে যেহেতু আমি নিচেরটাকে ডিলিট করে দিলাম, মানে 41 কে ডিলিট করে দিলাম, 31 কে রোজ প্যান 2 বলে দিলাম, হয়ে গেছে এটা। এখন দেখেন আমার আর বাকি আছে কি, এই ডান সাইডের তিনটা 1 2 3 এই তিনটার সমান জায়গা নেবে একটা। তো ডান সাইডে কি আছে 15, তারপরে কি আছে 25, তারপরে 35। দেখেন 15 25 35। তো আমি নিচের দুটাকে ডিলিট করব, 25 আর 35 কে ডিলিট করব, 15 কে রেখে দিব। 15 কে রোজ প্যান 3, 25 কে ফেলে দিলাম, 35 কে ফেলে দিলাম। আমার মনে হয় কাজটা হয়ে গেছে, হয়ে গেছে না? দেখেন তো হয়েছে কিনা। স্যার হয় নাই, আরেকটা ঘর কাটা হবে এই পাশে দিয়ে, বাম পাশে যাবে আরেকটা ঘর। কোনটা? স্যার আমরা যা দেখলাম স্যার সেখানে ওই একটা কলাম কাটা এই হয়েছে, যে কিন্তু এটা কাটা জি স্যার এই 22 আর 32, তাই না? স্যার এই যে 14 24 আর 34 সম্ভবত এই ঘরটা থাকবে না স্যার। না 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 ওটা থাকবে। এখানে কাটা হবে হলো আপনার এই যে এটা, এই দুটা, মানে এই 22 আর 32। 22 কে আমি রোজ প্যান 2 করলাম, আর হলো 32 কে ফেলে দিলাম, ঠিক আছে হয়ে গেছে। এখন হলো আপনি বলতে পারেন যে সাইজগুলো মিলে নাই, হ্যাঁ। আর একটু কোডটা বের করেন তো আবার দেখি। কোড বের করলে মাথা নষ্ট হয়ে যাবে। না স্যার নষ্ট হবে না। হবে না? না আচ্ছা তাহলে দেখেন। স্যার একটু এটা একটা আবার করেন তো, এই যে এই দুইটা কাজ করলেন 22 এরটা একটু আন্ডো দেন। দিলাম। স্যার একটু আবার একটু করেন। এই তো 22 আর 32। হ্যাঁ এখন যেটা বললাম 22 আর 32 কে আমি মার্জ করব, মানে সংযুক্ত করব। তাহলে আমি নরমালি কি করি, প্রথম হলো উপরেরটাতে রোজ প্যান অথবা কলামস প্যান লিখি, নিচেরটা ডিলিট করে দেই। তো একইভাবে আমি এই 32 কে প্রথমে ডিলিট করে দিলাম এবং 22 এ গিয়ে রাখলাম হলো রোজ প্যান 2।
ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হলো আমি জানি আমি একটু দ্রুত গতিতে করছি এবং আপনারা সবাই এটা বুঝেন নাই, না বোঝাটাই স্বাভাবিক এটা। হ্যাঁ, খুব একটা যে সহজ ছিল এমন কিন্তু না। হ্যাঁ, তো আপনারা এখন যেটা করবেন এটা হলো বাসায় গিয়ে রো স্প্যান, কলাম স্প্যান, তারপরে টেবিলের অনুপাত সবই আপনারা বের করা শিখে গেছেন। আমি এই ভিডিওটা যখন আপলোড করে দিব আপনারা বাসায় গিয়ে এটা একটু একটু করে দেখবেন আর করবেন, মানে আপনাদের টোটাল এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে বাসায়। আর যদি কেউ বুঝে থাকেন তাহলে তো অনেক ভালো। কি ব্যাপার, আপনার কি কেনা বেচা শুরু করলেন নাকি হেডফোন? উনি ভালোভাবে একটা জিনিস সাজেস্ট করলো, আপনারা এটা নিয়ে মজা করা শুরু করলেন। আচ্ছা, আপনারা এখন যেটা করবেন সেটা হলো এই কাজটা হয়ে গেছে, আমরা এখন কিছু মজার বিষয় নিয়ে কাজ করব। হ্যাঁ, মজার বিষয় কেমন, ধরেন আপনি ওয়েবসাইট রেডি করছেন, ওয়েবসাইটে কি কি নিয়ে আসছেন দেখেন, টেক্সট নিয়ে আসছেন, তারপর কি নিয়ে আসছেন, একটা ইমেজ নিয়ে আসছেন। ওকে, তারপর আপনি কি করতে পারেন, সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, লেখা বড় ছোট করতে পারেন। তারপর আপনি কি করতে পারতেছেন, এখন সুন্দর করে স্ট্রাকচার দাঁড় করাইতে পারতেছেন টেবিল দিয়ে। তো এখন সবই তো পারলেন, ওয়েবসাইটে এর বাইরে আর আছে কি একটা ওয়েবসাইটে? কেউ বলতে পারবেন আর কি কি থাকে? স্যার আপনার লিংক আছে, মাইক্রোফোনটা ঠিক করেন স্যার, না হলে আপনি চ্যাটে লিখেন লিমন মিয়া। হ্যাঁ, ভাই লিংক শুনতে লিংক আছে, তারপর ফটো লিংক আছে, লিংক আছে, আর কি আছে? অনেক আছে। ফটো লিংক আছে, ফটোতে ক্লিক করলে হ্যাঁ, একটা লিংক আছে, ওকে, সেটা আছে। আর কিছু নাই? ভিডিও তো আছে, শর্ট ভিডিও আছে, ভিডিও আছে, আর কি আছে? ও স্লাইড শো আছে, স্লাইড শো। স্লাইড শো আছে, স্লাইড শো, ওকে ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা ভালো পয়েন্ট পাইছি, সেটা হলো ভিডিও, ভিডিও আছে। হ্যাঁ, তো আমরা এখন ওয়েবসাইটে ভিডিও অ্যাড করে এটা শিখবো আজকে, তাই না? আমরা আজকে এখন ভিডিও অ্যাড করা শিখব। তো দেখেন এটা টেবিল আছে, টেবিলের মতো থাকুক, সমস্যা নাই। টেবিলের ভিতরে কাজ করব নাকি? না থাক, টেবিলের বাহিরেই কাজ করি। এখানে তারা একদম পরিষ্কার খোলামেলা মাঠে করে ভাই। হ্যাঁ, এখানে স্যার স্যার জি স্যার। স্যার ওই টেবিলের হাইট ওয়েটটা হ্যাঁ, টেবিলের হাইট ওয়েট কি হয়েছে? আপনি যেরকম দিয়েছিলেন সেরকম তো না, মানে যেরকম দিছি সেরকম না। কোথায় এটা? এই যে যে ইমেজে যেটা ছিল? না না না, টেবিলটাই তো দেন, কমায় দেন, আপনি কমায় দেন, সমস্যা আছে? এই যে আমি কমায় দিলাম, খুশি এবার? আপনার ডিজাইনের সাথে মিলে গেছে বলেন? আচ্ছা, এখন আমরা একটা ভিডিও অ্যাড করব। হ্যাঁ, আমরা ভিডিও অ্যাড করা কিন্তু শিখতেছি। ভিডিও যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি স্যার, বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে ছবিটা দেখাইছেন, ছবিতে তো আমরা দেখতেছিলাম যে বর্ডার একটা টেবিলে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বানাইছি এটা তো আমি বর্ডার দুইটা করে পাইতেছি, সবগুলোতে দুইটা করে বর্ডার। কাহিনী কি আসলে? এটা একটা বিশাল কাহিনী আছে। এটা যখন আমরা ঠিক করতে যাব তখন আমরা সিএসএস শিখব, যখন স্টাইল শিখব তখন এটা খুব সুন্দর করে, শুধু এটা না, অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে, দেওয়া যায়। এইচটিএমএল থেকেও দেওয়া যায়, তবে আসলে এইচটিএমএল থেকে আমরা তো আসলে বর্ডার ইউজ করি না, সেজন্য ওখানে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস আবার একটু বলে দেই, সেটা হলো এইচটিএমএল এর কাজ হলো স্ট্রাকচার দাঁড় করানো। হ্যাঁ, সৌন্দর্য বৃদ্ধির কাজ কিন্তু এইচটিএমএল এর না, মানে স্ট্রাকচারটা ঠিকঠাক মতো আছে কিনা এটা। যেমন হলো আপনি বাড়ি তৈরি করেন, বাড়ি তৈরি করার সময় কিন্তু আপনি অত কিছু খেয়াল করেন না, দেখেন যে এখানে বাড়িটা হচ্ছে কিনা, হ্যাঁ, মানে স্ট্রাকচারগুলো ঠিক হচ্ছে কিনা, বা এইদিকে আমি জানালা রাখতে চাচ্ছি, এদিকে আমি একটা বারান্দা রাখতে চাচ্ছি, এই বিষয়গুলো রাখা যাবে কিনা। ঠিক আছে, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা ওই রকম,
এইচটিএমএলটাও ঠিক একই রকম। এইচটিএমএল দিয়ে আমরা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করতেছি, কিন্তু এটার সৌন্দর্য বৃদ্ধির যে কাজ আছে সেটা আমরা করব হলো ক্যাসকেডিং স্টাইল শিট। মানে কি? মানে হলো ফেয়ার অ্যান্ড লাভলি মুখে মাখবেন নাকি চুলে জেল দিবেন সেটা তখন আপনি করতে পারবেন। মেকআপ মারবো স্যার। হ্যাঁ, মেকআপ মারবেন। কার কত মনে করেন মেকআপ মারার ইচ্ছা, মেকআপ মারবেন তখন। বোঝা যাচ্ছে? যে যত সিএসএস ভালো সুন্দর করতে পারবেন তার সাইট তত চিকচিক করবে, অনেক সুন্দর লাগবে যদি ভালো সিএসএস করতে আচ্ছা পারেন। স্যার, জি স্যার। আরেকটা কোশ্চেন। হ্যাঁ স্যার। যে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার ভিতরে HTML এ আমরা ব্যবহার করলাম অনলি সলিড কালার, হ্যাঁ এই জায়গায় কি আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো না? স্যার, এই যে যে কথাগুলো বলতেছেন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, এই কথাটা কিন্তু আমরা যে 25 জন আছি সবাই বুঝতেছি না। স্যার আমি তো আসলে কাজ করি এজন্য আর কি বুঝতে পারছি। যদি মানে আমি যেটা ভাই, দেখাচ্ছি, ভাই, শুনেন আমি বলি যেটা, আমি যেভাবে কোর্সটা সাজাইছি সেটা হলো, আমি বারবার বলতেছি যারা আমরা কেউ মানে নতুন একদম জিরো লেভেল থেকে যারা আমরা শুরু করতেছি, আমরা তাদেরকে মাথায় রেখে কোর্স প্ল্যানটা সাজাইছি। এবং এদেরকে আমরা যেটা করব, একটা সময় পরে গিয়ে ওয়েবের কি আছে এমন কিছু জানবে না বলতে কিছু নাই, কিন্তু স্টেপ বাই স্টেপ। যেমন আজকে একটা ভেজাইলে একটা লেআউট নিয়ে আমরা কাজ করলাম, ভেজাইলেই বলবো আমি, যথেষ্ট কমপ্লেক্স ছিল। হ্যাঁ, তো এটা আমি ইচ্ছা করলে কিন্তু কালকে দেখাইতে পারতাম, আমি ইচ্ছা করলে পারতাম, আপনারা ইচ্ছা করলে দেখতে পারতেন, কিন্তু আপনারা ইচ্ছা করলে কি বুঝতে পারতেন? একটু কঠিন হয়ে যেত না? তো আমরা চেষ্টা করতেছি যেন সবাই সুন্দরভাবে বুঝতে পারে, স্টেপ বাই স্টেপ আমরা যাব। হ্যাঁ, পিএসপিও হবে, শাহরিয়ার হুসাইন রিয়াদ পিএসপিও হবে, কিন্তু শেষের দিকে গিয়ে আমরা আগে ডিজাইন পার্ট শেষ করব, তারপরে হবে ওটা। টেনশন নিয়েন না। হ্যাঁ, সব কিছু হবে, আমাদের সুন্দর করে সাজানো আছে, সব কিছুই আমরা দেখাবো। হ্যাঁ, টেনশন নেবেন না ভাই। হ্যাঁ, খালি একটু ভরসা রাখেন, একটু পরিশ্রম করেন। ইনশাল্লাহ আমি আশা করতেছি এই কোর্সটা শেষ হওয়ার পরে ওয়েবের আপনারা এক একজন জাদ্রেল ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার আমি এই কাজের জন্য স্যার আমার থেকে কিছু দিন ছুটি নিছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখন কিভাবে একটা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করব এটা আমরা দেখব। হ্যাঁ, ভিডিও অ্যাড করার জন্য যেটা করতে হয়, একটা ট্যাগ নিতে হয় ভিডিও। ভিডিও ট্যাগটা শুরু করলেন, তারপরে যেটা লিখতে হয় হলো একটা ট্যাগ নিতে হয় হলো সোর্স। সোর্স নিয়ে এটার ভিতরে লিখতে হয় এসআরসি, তারপরে লিখতে হয় হলো টাইপ। এইটাই হলো কাজ। এই পর্যন্ত লিখলে ভিডিওটা ওপেন শো করবে। এখন দেখি আমি ভিডিওটা শো করাইলাম, ভিডিও তো শো করে নাই। কেন শো করে নাই? ভিডিওই তো নাই ভাই, শো কেন? ভেরি গুড, ভিডিওই তো নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইমেজের মতোই আগে ভিডিও নিয়ে আসতে হবে। আমি অলরেডি আপনাদের জন্য একটা ভিডিও ডাউনলোড করে রাখছি এখানে, এটাকে আমি কপি করে বা কাট করে নিয়ে আসলাম এখানে। এখানে আমি একটা ফোল্ডার দেই, একটা ফোল্ডার নাম দিলাম হলো মিডিয়া। মিডিয়া ফোল্ডারের ভিতরে আমি ভিডিওটা রেখে দিলাম। ওকে, দেন এখানে আমাকে সোর্সে চিনাই দিতে হবে ওটা কি। তো আমি দেখেন মিডিয়া এর ভিতরে এই ভিডিওটা, এটা বলে দিলাম। এটা আপনারা লিখে দিতে পারবেন না? সেটা তো ইমেজের মতোই। ইমেজের মতোই, সেম। ভেরি গুড ভেরি গুড, ইমেজের মতোই। আচ্ছা, দেন এখানে হলো টাইপ। টাইপের জায়গায় লিখবেন হলো কি? জি ভাইয়া। যে আমরা যে ইমেজ অ্যাড করছি, ইমেজে তো আমরা আইএমজি ট্যাগ ব্যবহারের পরে যে এসআরসি টা ইউজ করছি, এসআরসি তো সোর্স। হ্যাঁ, আর ভিডিও অ্যাড করতে গেলে আমাদেরকে সোর্সও লিখতে হবে, ইভেন এসআরসিও লিখতে হবে। হ্যাঁ, এভাবে লিখতে হবে। অন্যভাবেও করা যায়, তবে আমরা প্রথমভাবে এইভাবে প্র্যাকটিস করব। হ্যাঁ, তারপরে এখানে টাইপের জায়গায় লিখব টিওয়াইপি, টাইপ লিখে, না সরি টাইপ লিখবো না, টাইপ তো লিখছি। এখানে দিব হলো ভিডিও স্ল্যাশ, ভিডিওটা কি ফরম্যাটে আছে? MP4। এই ফরম্যাটটা এখানে বলে দিতে হয় আমাদেরকে। ঠিক আছে, এই পর্যন্তই। বলেন তো স্টেপগুলা। একটা ভিডিও ট্যাগ নেবেন, ভিডিও ট্যাগটা ক্লোজ করবেন, তারপর একটা সোর্স ট্যাগ নেবেন, যেটা আর ক্লোজ করার দরকার নাই, শুধু সোর্স ট্যাগটা নিলেই হবে। দেন এখানে এসআরসি লিখবেন, এসআরসির ভিতরে আপনার ভিডিওটা কোথায় আছে বলে দিবেন। হ্যাঁ, বলে দেওয়ার পরে এখানে টাইপে যে লিখবেন হলো এই ট্যাগের নামটাই লিখবেন, ভিডিও স্ল্যাশ দিয়ে
এই যে ভিডিওর এক্সটেনশনটা আছে শুধু এই এক্সটেনশনটা লিখে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা যদি ভিডিওটা রিলোড দেই, ভিডিওর কি আসছে? না স্যার আসে নাই। স্যার সম্ভবত আগের মধ্যে তো ওই যে এই ট্যাবটা কাটে দিয়ে নতুন করে কোডটা ওপেন করতে হবে। কেন? এটা তো করার কোনো দরকারই পড়বে না। তাহলে আসতেছে না যে? এটা আসতেছে না, অন্য কারণ আছে, হয়তো বা কোথাও ভুল করছি। আচ্ছা, MP4 ভিডিও। আমরা আরেকটা কাজ করি, এখানে লিখি হলো কন্ট্রোল কন্ট্রোলস। সোর্স কি একটা ইউজ করা যায় না, একটা করলে খুলে আসতে পারে। সোর্স তো এখানে আরো কয়েকভাবে করা যায়, যেমন এটা যদি আমি এভাবেও লিখতাম তাহলেও এটা শো করার কথা যতদূর মনে পড়ে। দাঁড়ান একটু দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান, আমি একটা বিষয় একটু দেখতেছি। আচ্ছা, এটা সাপোর্ট করে নাই, ভিডিওটা সাপোর্ট করে নাই বিদায় এই লেখাটা আসছে। না হলে মানে এটা হলো দুইটাই, হয়তোবা এটা আসবে না অথবা এই লেখাটা আসবে। তো এটা যেহেতু আসছে আর মানে ভিডিওটা সাপোর্ট করে নাই কোনো একটা কারণে। ভিডিও MP4 সাপোর্ট না করার কারণ আছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু দেখি, ভিডিওটা যে কোনো কারণেই হচ্ছে না, ভিডিওটা হবে। অডিও ট্যাগটা একটু দেখি, হ্যাঁ এখানে একটা অডিও আছে, অডিওটার ক্ষেত্রেও সেম জিনিস। সোর্স এসআরসি এর ভিতরে টাইপ AUDIO অডিও MP3। ওকে, এখানে আমরা চিনায় দিব। ও তার আগে এটা একটু নিয়ে আসি। এই যে এখানে আমি অডিওটা ডাউনলোড করে রাখছি, এটা আমি নিয়ে রাখলাম হলো মিডিয়া এর ভিতরে। মিডিয়া এটা দিলাম, এখানে দিলাম হলো কন্ট্রোলস। আচ্ছা, অডিওটা চলে আসছে, ভিডিও যে কোনো কারণে আসে না, অডিওটা আসছে। হ্যাঁ, অডিওটা আমরা একটু দেখি, ভিডিওটার সলিউশন আসবে। এখন যদি এটা প্লে করি দেখেন, ওকে ভাই গান শোনা যায় না? শোনা যায় না? না, হয়তো আপনি একাই শুনছেন, আমরা তো মাইকে। আচ্ছা, আপনাদেরকে তাহলে আমি কিভাবে শোনাইতে পারি? শুনতেছি। আপনি দিয়ে দেন, আমরা সেটা নিয়ে উঠে যাই। আচ্ছা, গান শুনতেছেন আপনারা এখন? জি না। না ভাইয়া। কেউ শুনতে পারেন নাই? আচ্ছা স্যার, গান শুনতে না হবে? ভাইয়া। ভিডিও তো আসছে, আজকে চলবে গান। আচ্ছা, এটা ওই জাতীয় সঙ্গীত দিয়ে রাখছিলাম। আচ্ছা হ্যাঁ, আপনারা আপনাদের ওখান থেকে দেখবেন। আচ্ছা, ভিডিওটা কেন চললো না এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কেন ভিডিওটা অরিজিনালি চলতেছে না। আমরা এখানে আরো একটা ট্যাগ দিচ্ছি ভিডিওটার সাপোর্টের জন্য, OGG। হ্যাঁ, OGG নামে একটা সাপোর্ট দিলাম। ভাই আজান দিতেছে। আচ্ছা ঠিক আছে, আজানটা শেষ হলে বলি। আমি ভিডিওটা দেখতেছি কি হয়। হ্যাঁ, ভিডিওটা আমি দেখতেছি। জি ভাইয়া। ওকে, আপনারা দেখতে পারতেছেন তাই না? জি। আচ্ছা,
দেখেন অডিওটা শো করছে, ভিডিওটা শো করে নাই। আমরা একটা মারাত্মক ধরনের ভুল করছি। হ্যাঁ, মারাত্মক ধরনের ভুল কি করছি দেখেন, ভিডিও ট্যাগটা বানান কি লিখছি দেখেন। আচ্ছা, আমি নতুন করে উইড দিয়ে চেক করছিলাম আর কি, উইড ছাড়াই দিলাম। দেখেন বানানটা ভুল হয়েছে না ভিডিও ট্যাগের? হ্যাঁ ভাই, হ্যাঁ এটা তো খেয়ালই করি নাই আমরা। আমিও খেয়াল করি নাই, বানানটা ঠিক করে দেই। ভিডিও, হ্যাঁ, স্পেলিংটা আসলে মিস্টেক হয়ে গেছে টাইপ করতে গিয়ে। এবার যদি রিলোড দেই আশা করি আসবে। দেখেন ভিডিওটা আসছে। হ্যাঁ, দেখেন ভিডিওটা প্লে হচ্ছে এবং ফুল স্ক্রিন করতে পারতেছি আমরা। ওকে, আচ্ছা এই হলো ভিডিও। এখন দেখেন এই ভিডিওটার ক্ষেত্রে যে কন্ট্রোল নামে একটা বিষয় আছে, এটা আমরা এখানে দিলাম। কন্ট্রোল দেওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু দেখি। এই ভিডিওটা যখন আমরা ক্লিক করতেছি ভিডিওটা দেখাচ্ছে কিন্তু প্লে হচ্ছে না। আমরা ইচ্ছা করলে এটা অটোমেটিক প্লে করতে পারি, লিখে দিতে পারি এখানে অটো প্লে। যদি অটো প্লে লিখে দেই দেখেন আমি এটা রিলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা প্লে হতে শুরু করবে। তো আচ্ছা, আমার ব্রাউজার থেকে এটা মনে হয় অফ করা আছে, না হলে তো এটা প্লে হওয়ার কথা, কম সমস্যা করে না। আচ্ছা যাই হোক, এখন আমি যদি কন্ট্রোলটা অফ করি, কন্ট্রোলটা দিলাম না এবং এই ভিডিওটা আবার রিলোড দেই, দেখেন এখানে এই যে কন্ট্রোলগুলো, এই কন্ট্রোলগুলো এখন আর দেখাচ্ছে না। হ্যাঁ, তারপর যেটা আছে সেটা হলো যদি আমি এখানে লুপ দিয়ে রাখি, লুপ দিয়ে রাখি এবং সাথে সাথে অটো প্লেটা আপাতত অফ রাখলাম, কন্ট্রোল দেই বোঝার জন্য। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। স্যার ফার্স্ট যে টেকটা ব্যবহার করছিলেন ভিডিওটা শেষ হওয়ার পরে আবার চলতে থাকবে লুপ দিলে। হ্যাঁ, মানে যে অ্যানিমেশনের মতো অ্যানিমেশন বারবার চলতে থাকে, চলতেই থাকবে আর কি, অফ বন্ধ হবে না ভিডিওটা। হ্যাঁ, কি জানি কোশ্চেন করতে চাইছিলেন, বলেন একটু। আমি বলছিলাম যে ফার্স্ট যে টেকটা ব্যবহার করেছিলেন ভিডিওর জন্য, সেই টেকটা আবার ব্যবহার করি আমরা, দেখি তাহলে কি হয়। আচ্ছা হ্যাঁ, এটা ওকে, এবার আসবে। আমরা ট্যাগের নাম ভুল করছিলাম তো, এটা সমস্যা নাই। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এটাকে মিউট করতে পারবো, মিউট করে রাখতে পারবো, তাহলে মানে ভিডিও চলবে কিন্তু সাউন্ড হবে না। হ্যাঁ, এই যে দেখেন ডিফল্ট ভাবে মিউট আছে, দেখতেছেন এই যে এই সিম্বলটা মিউট করা। স্যার হ্যাঁ বলেন। আজকে আসলে ক্লাস করে খুব মজা পাইতেছি, কারণ কি ওই জায়গায় গেলে স্যার নেট থাকে না, সমস্যা, কারণ ক্লাসও করতে পারি না ঠিক মতো, কোনো কিছুই না। দেখেন এই বিষয়টা নিয়ে আমরাও অনেক চেষ্টা করতেছি, অনেক কথা বলতেছি। হ্যাঁ, এখন আসলে একটা কি বেশ কিছু বিষয় নিয়ে ওনারাও কাজ করতেছে, দেখি কত দূর কি করা যায়, একটা ডিসিশনে আসবে আশা করি। আচ্ছা, এটা হলো ভিডিওর ক্ষেত্রে যে ট্যাগগুলো আমরা এখানে অ্যাট্রিবিউটগুলো ইউজ করলাম, লুপ, কন্ট্রোল, এগুলো সেম জিনিসগুলো আপনারা অডিওর ক্ষেত্রেও দেখতে পারবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, অডিওতে যদি আপনারা এখানে কন্ট্রোল না দেন, দেখেন অডিওতে যদি কন্ট্রোল না দেন তাহলে অডিও যেখানে আছে বুঝতে পারবেন না। অডিও এখানে আছে বোঝা যাবে? বোঝা যাবে না। আর দেওয়ার পরে যদি এখানে অটো প্লেটা দিয়ে দেন, অডিও দিয়ে কন্ট্রোল দিলেন না কিন্তু অটো প্লে দিয়ে দিলেন, তাহলে নরমালি অডিওটা প্লে হইতে শুরু করবে। এই প্লে হইতে শুরু করবে কিন্তু দেখা যাবে না। এরকম দেখবেন হলো আপনারা কিছু কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে ঢুকলেই দেখবেন মিউজিক শোনা যায়। হ্যাঁ, কিন্তু কোনো ভিডিও নাই, এমনি মিউজিক। তো ওই কাজটা এই অডিও ট্যাগ দিয়ে করা যায়, অনেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, রাইট। তবে হ্যাঁ, ভিডিও অডিও ট্যাগ সম্পর্কে আমাদের জানার দরকার আছে, কারণ হলো এগুলা কাজ আসতে পারে। হ্যাঁ,
কিন্তু একটা জিনিস বলে রাখি, নরমালি অডিও এবং ভিডিওর কাজগুলো এখন আর ওইভাবে হয় না। কেন ওইভাবে হয় না? এর কারণ হলো আপনি যদি একটা ভিডিও দেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে ভিডিওটা MP4 বা নির্দিষ্ট কিছু ফরম্যাটে দিতে হয়। আর একটা প্রবলেম হলো এই ভিডিওটা আপনার একটা নির্দিষ্ট পরিমাণে তো জায়গা নেয়, ভিডিও তো কেমন জায়গা নেয় জানেনি। তো যদি 300-400 MBর একটা বড় যদি ভিডিও হয়, আধা ঘন্টার বা 20 মিনিটের একটা ভিডিও হয়, আপনার সার্ভারের অনেক বেশি জায়গা নষ্ট করে ফেলবে। সেই জন্য এখন ম্যাক্সিমাম লোকজনই করে কি, ভিডিও ট্যাগ ওইভাবে ইউজ করে না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় ছোট্ট একটা ভিডিও, সেক্ষেত্রে ওয়েবসাইটে অ্যাড করে বা ছোট্ট একটা অডিও অ্যাড করে। তো আমাদেরকে শিখতে হবে, অডিও এবং ভিডিও দুইটাই আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? জি স্যার। জি ওকে, অডিও ভিডিও সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। বা আজকে যতটুকু জি ভাই, ট্যাগটা আবার দেখলে ভালো হতো। ওকে, দেখেন কিছু না, তেমন কঠিন না। আপনি ইচ্ছা করলে এই যে যে সোর্সটা আছে না, এই সোর্সটা এখান থেকে নিয়ে এখানেও যদি দিয়ে দেন তাহলেও কাজ করবে। এটা আর তেমন কিছু না, এটা খুব একটা যে হার্ড তা কিন্তু না। দেখেন অডিওটা আমি ওই সোর্স ফাইলটাই ফেলে দিছি, ফেলে দিয়ে জাস্ট হলো এসআরসিটা এখানে দিয়ে দিছি, তাহলেও কাজ করে। দেখছেন কাজ করতেছে, এই দেখেন প্লে হচ্ছে, সেকেন্ড চেঞ্জ হচ্ছে না, কাজ করতেছে। যদিও আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, শুধু আমি একাই শুনতেছি। এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? এবং তো ক্লিয়ার স্যার। আচ্ছা, আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতেছেন। তারপরেও যদি হ্যাঁ বলেন। পল্লব জান্নাতুল কিছু বলতে চাচ্ছেন মনে হয়। কামরুজ্জামান কিছু বলবেন? আপনার মাইক্রোফোন। হ্যাঁ স্যার বলেন। যে ভিডিও যে অটো প্লেয়ার হয় ওইটা একটু দেখাই দিবেন আমরা। স্যার ভিডিওটা অটো প্লেটা আমি অন করছিলাম, সামহাউ কোনো একটা কারণে এখন কাজ করতেছে না। আমার ব্রাউজারও ইস্যু হতে পারে, তো আমি দাঁড়ান আপনাকে দেখানোর ব্যবস্থা করি। আমি অন্য একটা ব্রাউজারে যদি নিয়ে দেখি কাজ করাইতে পারি, তাহলে আমারও মনে শান্তি লাগবে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা বাসায় দেখিয়েন কেন কাজ করতেছে না। আপনাদের ওখানে কাজ করতেও পারে, নরমালি আমার এখানে করতেছে না। আচ্ছা চলেন একটা সলভ করি। এটা যেহেতু কাজ করতেছে না, এটা আমরা কিভাবে সলিউশন নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা লিখি বিআইডিও ভিডিও ট্যাগ অটো প্লে নট ওয়ার্কিং লিখে গুগলে এন্টার দিলাম, দেখি কি বলে। দেখেন আমি একটা ওয়েবসাইটের লিস্ট পাইছি। হ্যাঁ, তারপরে দেখেন কি বলতেছে, এখানে একজন ব্যক্তি এটা ইউজ করছে, হ্যাঁ কাজ করতেছে না, ও সলিউশন চাইছে, দেখি কেউ সলিউশন দিছে কিনা। এই যে দেখেন একটা সলিউশন দিছে এইভাবে, যে কোডটা আমরা বুঝতেছি না, স্ক্রিপ্ট অন্য কিছু, এটা বুঝতেছি না, অথবা ভিডিওটা একটা এইভাবে ইউজ করতে বলছে। হ্যাঁ দেখি এটা ইউজ করি, ভিডিও মিউট করতে বলছে, দেখি সলিউশন আছে কিনা। কাজ করতেছে এখন। আচ্ছা দেখেন আমি একটা প্রবলেমে পড়ছিলাম। হ্যাঁ প্রবলেমে পড়ছিলাম মানে আমি এটার সলিউশন আমি জানি না, একটা ভিডিও ট্যাগের কিন্তু কিভাবে কেন অটো প্লে কাজ করতেছেন এটার সলিউশনটা আমি জানি না, এমন প্রবলেমে আমি পড়ে গেছি। তো এমন প্রবলেমে আপনারাও পড়তে পারেন। তো এটা লিখে আমি গুগলে সার্চ করলাম, যেহেতু আমি বিষয়টা জানি না, আমি এই বিষয়টা সম্পর্কে অবগত না থাকলে তো গুগলেই জিজ্ঞেস করবো আমরা নর্মালি। তো গুগলে জিজ্ঞেস করলাম, গুগল আমাকে একটা সলিউশন দিল। সলিউশনটা কেমন, যে ভিডিও যে ট্যাগ আছে এটাতে অ্যাক্টিভিউট অটো প্লে ইউজ করলে মিউট ইউজ করতে বললো। হ্যাঁ আমি অটো প্লের সাথে মিউটটা ইউজ করলাম, কাজ করলো। এখন দেখি আমি অটো প্লে তো দিলেই তো কাজ করে, মিউটটা অফ করে দিয়ে দেখি কাজ করে কিনা।
কাজ করতেছে না। এর মানে কি যে ভিডিও যদি আমরা অটো প্লে করাইতে চাই তাহলে আমাদেরকে মিউট করে অটো প্লে করাইতে হবে, তাই না? তার মানে তো স্যার অটো প্লে করলে অটো প্লে তো স্যার সাউন্ড হবে না। না, সাউন্ড হবে না, এমন কিছুই বুঝাইছে এখানে, লিমিটেশন আছে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখানে কন্ট্রোল দেই, তো সাথে সাথে এক্সপেরিমেন্ট চালাচ্ছি। এখন দেখেন এখন কন্ট্রোল আছে, আমরা আবার সাউন্ডটা অন করতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম বলেন আজকে? আমরা শিখলাম একটা ওয়েবসাইটে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে অডিও অ্যাড করতে হয়, কিভাবে টেবিল মার্জ করতে হয়। হ্যাঁ, তারপর ফেভি আইকন, তারপর আর ফেভি আইকন। স্যার এইটুকু আমার মনে আছে কি। আচ্ছা, এখন আমরা আজকে একটা কাজ করব, সবাই একটা করে ডকুমেন্ট রেডি করব এমএস ওয়ার্ডে। হ্যাঁ, আমরা কি কি শিখতেছি এবং ডেট দিয়ে দিয়ে যেদিন যেটা শিখতেছি ওটা লিখে রাখবো। লিখে রাখলে আমাদের দুইটা লাভ হবে, পরবর্তীতে আমরা যদি কোনোদিন অন্য কাউকে শেখাতে যাই সেক্ষেত্রেও আমরা সিকোয়েন্স ওয়াইজ শিখাইতে পারবো। আর একটা বিষয় হলো, কেউ যদি আপনাদেরকে আস্ক করে যে কি কি শিখছেন আপনি বলতে পারবেন, কারণ নরমালি তো মনে থাকে না, আমারই মনে থাকে না। আমি যে আপনাদেরকে আজকে ফেভ আইকন শিখাইছি আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আপনারা নোট করে রাখতে পারেন যে কে কি কি শিখতেছেন। হ্যাঁ, এখন যেহেতু ওই খাতা কলমের দিন শেষ, খাতা কলম তো আসলে ওইভাবে নোট করে না, আপনারা এমএস ওয়ার্ডেই নোট করে রাখবেন। হ্যাঁ, কি কি করতেছেন। আবার আরেকটা কাজ করতে পারেন, দেখেন আপনার সুবিধা হবে। আপনি নোট করে রাখলেন, লিখে রাখলেন। এখন মনে করেন এরকম হইলো যে আপনি দেখা গেছে আমি মার্কস করাটা শিখাইলাম, আপনি মার্কস করাটা ভালোভাবে বুঝেন নাই বা ক্লোজ পেনটা বুঝেন নাই, আপনি ওটাকে রেড কালার করে রাখলেন, অথবা যেটা ভালো বুঝছেন ওটাকে গ্রিন কালার করে রাখলেন। এর মানে আপনার ওটাতে দুর্বলতা আছে। আপনি কোনো একদিন আমাকে বলতে পারলেন যে ভাই আমি ওই জিনিসটা বুঝি নাই, আমাকে আরেকটু দেখাই দেন, আমি দেখাই দিতে পারলাম। এটা আপনারা একটা ডকুমেন্ট রেডি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। পরবর্তীতে যদি কেউ জিজ্ঞাসা করে বলতে পারবেন যে কত কি কি শিখছেন না শিখছেন। জি স্যার, সুন্দর একটা আইডিয়া। হ্যাঁ, আর আপনাদের যে হোম টাস্কটা আমি আপনাদেরকে প্রথমত হোম টাস্ক যেটা হলো, আপনারা আমি যে একটা ভিডিও এবং একটা অডিও দেখাইছি এই দুইটা ভিডিওর বাইরে আপনারা ভিডিও অডিও ট্যাগ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, মানে আমি যে দুইটা ফাইল দিছি এই ফাইল নিয়ে না, অন্য ফাইল, যেমন এই ভিডিওটা স্যার অন্য একটা ভিডিওটার ক্ষেত্রে খেয়াল করবেন MP4 যে আছে ফরম্যাট আছে ওই ফরম্যাটে ভিডিওটা কাজ করবেন। আর ওয়েব ডেভেলপার আপনাদেরকে বলতেছি, ওয়েব ডেভেলপারের প্রথম যে কাজ সেটা হলো ফাইল এক্সটেনশন। এই যে দেখেন আমার যে ভিডিওটা আছে এটা কি MP4 আমি দেখতে পারতেছি, তাই না? এটা MP3 দেখতে পারতেছি না? এই যে দেখেন এখানে ডটের পরে ICO, এখানে .html, এই বিষয়গুলো দেখতে পারতেছি। এটা হলো প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন, যেটা ওয়েব ডেভেলপারের জন্য খুব 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 জরুরি। তো এটা কারো যেন হাইড করা না থাকে। যদি কারো হাইড করা থাকে কিভাবে আনহাইড করবেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ভিউতে যাবেন, মানে প্রথমে তো আপনি এইভাবে থাকবেন, আপনার মনে করেন ডেস্কটপে আপনি আছেন এই অবস্থায়, তো আপনার এখান থেকে আপনি আপনার পিসিতে ঢুকবেন। ঢোকার পরে যেটা যে কোনো একটা ড্রাইভে ঢুকলেন, ঢোকার পরে এখান থেকে দেখবেন হলো ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশনসে ক্লিক করে এই যে চেক ফোল্ডার অ্যান্ড ফাইল সার্চ অপশন, এটাতে ক্লিক করলেন। দেন হলো ভিউজ, এখান থেকে দেখেন এই যেগুলো তো হলো আর হিডেন ফাইল আছে কিনা এগুলা দেখার জন্য এই যেটা আছে এই চেক মার্কটা যদি দেওয়া থাকে এই চেক মার্কটা উঠাইয়া দিবেন। যদি চেক দেওয়া থাকে তাহলে হলো হাইড হয়ে যাবে। তো আমাদের তো হাইড করার দরকার না, আমাদের শো করানোর দরকার। আমরা এটা চেক মার্কটা উঠাইয়া দিব, দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। দেখবেন আপনাদের তাহলেই ওই ফাইল এক্সটেনশনগুলো শো করবে। ফাইল এক্সটেনশন শো করলে আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা যখন ইমেজ বা কোনো ভিডিও অডিও অথবা অন্য কোনো কিছু লিঙ্ক করাইতে চান অথবা শো করাইতে চান খুব ইজি ওয়েতে শো করাইতে পারবেন, মিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব। পোস্ট মানে আপনাদের হোম টাস্ক বলতে একটা ওয়েব পেজ বানাইতে দিব। ওই পেজটা কেমন হবে এটা আমি দিয়ে দিব ইনফ্রাস্ট্রাকচারটা। আর যেটা করব সেটা হলো আপনাদেরকে আজকে যেগুলো আমি দেখালাম অডিও ভিডিও ফেভ আইকন,
এগুলা হলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, যে প্র্যাকটিসেরটাও নিয়ে আসবেন একটা ফাইলে, পেন ড্রাইভে করে হোক বা যেভাবে হোক আপনারা দেখানোর চেষ্টা করবেন আমাকে। আর হলো আপনারা একটা আমি যেটা দিব আর কি, একটা ইমেজ দিয়ে দিব, এই ইমেজটা আপনারা বানায় নিয়ে আসবেন আর কি, ওয়েব পেজ বানায় নিয়ে আসবেন। আর যারা একটু পিছিয়ে আছি তাদেরকে আমরা অন্যরা যারা ভালো পারি বা অল্প পারি যেভাবে হোক, আমরা ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারি, আরেকজন 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারে। তো আমি যখন 10 পর্যন্ত পারি, আমি 6 থেকে 10 পর্যন্ত আমি তাকে শেখানোর চেষ্টা করব। মানে আমরা যে যতটুকু পারি ততটুকু অন্যজনকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, যার যার যতটুকু অবস্থান থেকে হেল্প করার চেষ্টা করব, অন্যজনকে শেখানোর চেষ্টা করব। এটা করলে আমাদের সবারই ভালো হবে। অডিও ভিডিও ট্যাগ আপনি দেখে নেন, এই ব্লক করে রাখছি, আপনি লিখে নিতে পারেন। যার অডিও ভিডিও ট্যাগ জানার দরকার আছে লিখে নেন। আর হলো আমি আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, মানে ইসে তো আছেই, এমনি একটা গ্রুপ আছে, একটা মেসেঞ্জার গ্রুপ করে দিব, যেখানে আপনাদের যার যেটা প্রবলেম হবে প্রবলেমগুলো নিয়ে আপনারা ওখানে ডিসকাস করবেন। ডিসকাস করবেন বলতে কারো যদি প্রবলেম হয় সে ওই প্রবলেমটা সুন্দরভাবে লিখে অর্গানাইজ হইতে লিখে ওখানে দিবেন, এবং ওই প্রবলেমটা যে সলিউশন করতে পারবে সে ওটা সলভ করে দিবে। ঠিক আছে, সবাই মিলে একটা, হ্যাঁ আমিও থাকবো, কিন্তু আমি সলিউশন দিব সবার পরে, যখন ওই সলিউশনটা আপনাদের ভিতর থেকে না আসবে তখন আমি চেষ্টা করব দিতে পারি কিনা। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তো স্যার ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ ক্রিয়েট করে ফেলবো, যার ফলে হবে কি আপনাদের ভিতর থেকে প্রবলেম সলভিং এর এবিলিটিটা বৃদ্ধি পাবে। এবং আপনারা গুগল সার্চ করবেন, যেমন আজকে আমি এই প্রবলেমটা ফেস করে গুগল সার্চ করলাম, আপনিও কিন্তু এই ধরনের অনেক প্রবলেম ফেস করেন, এটা না হোক অন্য বিষয় হোক, যখন প্রবলেম আসে তখন আপনারা একটু গুগল সার্চ করার চেষ্টা করবেন। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে অথবা ওয়েব সম্পর্কে? যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বললেন। ভাইয়া আমরা যে একজন একজন করে বলেন, কে বলতে চান? সেবাই কোন এটা আমি বুঝি নাই বলে। ফেভ আইকনেরটা বুঝেন নাই? আচ্ছা, আমি ভিডিও দেখে ভিডিও দেখে ট্রাই করবেন, যদি তারপরেও না বুঝেন দেন ফেসবুক গ্রুপ অথবা আমরা সবাই ট্রাই করব বোঝানোর জন্য। স্যার আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিভাবে করছেন? ব্যাকগ্রাউন্ড শেখাবো। এই দেখেন প্রেজেন্ট নাও আছে না, প্রেজেন্ট নাও এর ওখানে আপনি দেন, আপনার ভিডিও অন করেন, আমি দেখাই দিচ্ছি। ভিডিও না অন করলে কিভাবে দেখাবো? ও আপনার কি নাই? কেউ একজন ভিডিও অন করেন, দেখাই দিচ্ছি। এই যে দেখেন প্রেজেন্ট নাও এর পাশে দেখবেন ডট আছে 3টা, ওই 3টা প্রেজেন্টিং করার দরকার নাই, আপনি ভিডিও অন করেন, প্রেজেন্টিং করলে তো হবে না, প্রেজেন্টিংটা অফ করেন। প্রেজেন্টিং অফ করেন, আগে প্রেজেন্টিং অফ করেন। শামিম মিয়া প্রেজেন্টিং অফ করেন। শামিম মিয়া প্রেজেন্টিংটা অফ করেন। শামিম মিয়া কি আছে ওখানে? প্রেজেন্টিং অফ করছি কিন্তু নেট একটু প্রবলেম। আচ্ছা দেখেন, ওই যে প্রেজেন্টিং এর পাশে 3টা ডট আছে, ওই 3টা ডটের ওখানে দেখবেন যে ওই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ওখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ইভেন ইচ্ছা করলে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ওখানে প্লাস একটা সাইন আছে, ওই প্লাস সাইন থেকে আপনি আপনার যেটা ইচ্ছা ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আমি আপনাদের যে মডেল হাই স্কুল ওটার সামনে এখন চলে যাব, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি অ্যাড করলাম।
চলে আসছি আমি আপনাদের স্যার কাছে গুগলে তো 2 নম্বরই করার সুযোগ দিয়েছে দাদা। হ্যাঁ এখন আমি আপনার খুব কাছে আছি তাই না? আর তো মেসেঞ্জারও আছে, আমরা তো অনেক শয়তানি করি না। হ্যাঁ আমি আপনার ইসের খুব কাছে আছি এখন। স্যার মাঠে আছেন স্যার, মাঠে। হ্যাঁ মাঠে আছি। এটা কি মাঠ নাকি? সরি স্যার, রাস্তায়, হ্যাঁ একদম ফ্রন্টে আছি। ঠিক আছে, স্যার আমেরিকা যান। আমেরিকার ছবি যদি থাকে তাহলে আমেরিকা যাওয়া যাবে। আপনি জান তো দেখি, আমি একটু দেখি আপনি কেমন শিখলেন। আচ্ছা আপনি তো দেখি সাগরে চলে গেছেন। আচ্ছা যাই হোক, এগুলা এখন আর দরকার নাই, অনেক করলাম। স্যার আপনার কথাই আমি বুঝতে পারতেছি না আজকের ক্লাসে, খুব কষ্ট হচ্ছে আপনার কথা বুঝতে আমার। স্যার বলতেছে যে আজকের ক্লাস খুব ভালো লাগছে। আচ্ছা কেন আগের গুলা কি একদমই ভালো লাগে না এই ক্লাস, শুধু আজকের ক্লাসটাই ভালো লাগলো? আচ্ছা এগুলা প্রবলেমগুলা তো সলিউশন হওয়ার কথা হচ্ছে কিছু কিছু করে, এবং মনে হয় আজকে সলিউশন হবে, কালকে হওয়ার কথা ছিল, আজকে পর্যন্ত আবার ওরাই করছে। এখন আপনার মতো অবস্থা আমারও, আমিও আশায় আছি সলিউশন হয়ে যাবে এবং আমরা আগের মতো ভালোভাবে আর কি ক্লাসটা করতে পারবো আশা করতেছি। আর শুনেন আমি বলে দিই, হ্যাঁ ওনারা যখন ওনাদের দিক থেকে প্রবলেমগুলো সলভ করে ফেলবে, অলরেডি সলভ হয়ে যাবে, মানে যতদূর কথাবার্তা হয়েছে হয়তোবা আজকের ভিতরে আমরা একটা ভালো সলিউশনে চলে যাব। তো আপনাদের দিক থেকে কারো যেন কোনো প্রবলেম না থাকে, হ্যাঁ আপনাদের দিক থেকে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আগে সলিউশন করে ফেলবেন। এগুলো থাকলে তখন আবার দেখা যাবে যে আপনাদের বিষয়গুলো খারাপ হয়ে যাবে না, যে ওনারা ওনাদের প্রবলেমগুলো সলিউশন করলো, আপনাদেরগুলো যদি থাকে, যদি মনে মাইক্রোফোনের প্রবলেম থাকে কারো, একটু সলিউশন করবেন, ভালো মাইক্রোফোন নেবেন। মনোহর ভাইয়ের কাছে মনে হয় ভালো ভালো মাইক্রোফোনের কালেকশন আছে, দেখেন কত বড় মাইক্রোফোন নিছে, ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন। এই মনোহর ভাই আপনার ওখানে তো ই আছে কয়টা? 10টা পিসির কিন্তু 10টা হেডফোন আছে। হেডফোনগুলা কিন্তু আপনার এই যে ভাই ব্রাদার আছে এদেরকে কিন্তু দিতে পারেন সাময়িক সময়ের জন্য। আচ্ছা আমাদের ক্লাসের আসলে 2 মিনিট সময় ছিল, সেজন্য আসলে একটু গল্প করে সময়টা শেষ করার চেষ্টা করলাম। ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আসবেন, খালি হাতে আসবেন না, অবশ্যই হোম টাস্ক গুলো নিয়ে আসবেন। নিয়ে আসলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, কাজগুলোও বুঝতে পারবেন ভালো। দোয়া রাখবেন স্যার ইনশাআল্লাহ। আমি তো দোয়া রাখি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যারা বলতেছেন কাজ বুঝতেছেন না, পারতেছেন না, পিছিয়ে আছেন, তারা একটু চেষ্টা বাড়ায়া দেন। যদি একটু চেষ্টা করেন পারবেন, খুব একটা কঠিন কিছু নাই এখানে, কোনো কিছু এখানে কঠিন নাই, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। চেষ্টা করেন সবাই ইনশাআল্লাহ। কি বলতে স্যার জানি আমাকে কি বলছিলেন আমি তখন বুঝতে পারি নাই, আমার হেডফোনটা খোলা ছিল স্যার। বললাম আপনার ল্যাব থেকে 10টা হেডফোন আপনার যে ভাই ব্রাদার আছে ওখানে যাদের সমস্যা হচ্ছে ওদেরকে তো স্পন্সর করতে পারেন আপনি। স্যার ল্যাপটপ আছে 10টা কিন্তু হেডফোন গুলো স্যার দেয় নাই। একটা পাইলে ভালো হইতো। মিলন ভাইকে আপনারা বলতে পারেন যে হেডফোন প্রোভাইড করার জন্য। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ, হ্যাঁ ইনশাআল্লাহ আগামী কাল সবাই আসবেন। জি স্যার আপনিও স্যার ভালো থাকবেন। আর